আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছে নাহিদ ইসলাম। বেঁচে থাকলে ভবিষ্যতে তাদের গলায় গামছা পরাবো নূর। নির্বাচনে 300 আসনে পূর্ণ প্রস্তুতি জামায়াতের। সেই সব উপদেষ্টাদের নাম প্রকাশের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সম্প্রতি চ্যানেল ৭১কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ২৪-এর গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের সরকারের যোগ করে ছাত্র প্রতিনিধিরা, পরে একজন পদত্যাগ করে হাল ধরেন তরুণদের দল এনসিপি। এখনও উপদেষ্টা পরিষদে আছেন 2 জন। ছাত্রদের উপদেষ্টার আসনে বসাটা কি ভুল ছিল, সেই প্রশ্ন ছিল এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে। তিনি বলেন, ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার 3 মাসও টিকত না। নাহিদ ইসলাম জানান, কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা তাদের সবচেয়ে বড় ভুল, যাদের মাধ্যমে প্রতারিত হওয়ার অভিযোগও করেন তিনি। অচিরে এই উপদেষ্টাদের নাম প্রকাশ করার কথাও বলেন নাহিদ। শুধু তাই নয়, উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিট নিয়ে এখনই ভেবে রেখেছেন বলেও দাবি করেন তিনি। তারা রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে রেখেছে বলেও ৭১-এর কাছে দাবি করেন নাহিদ ইসলাম। নাহিদ বলেন, 5 আগস্ট ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছে রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়। বেঁচে থাকলে ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাবো নূর। দেশে ফেরার সঙ্গে সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার 4 অক্টোবর সাংবাদিকদের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, শেখ হাসিনার সময়েও এই ধরনের বর্বরোচিত হামলার শিকার হয়নি আমি। গত 29 আগস্ট বিজয়নগরের সংঘর্ষে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেই নূর আরও বলেন, যদি আমার ওপর হামলার বিচার না করা হয় এবং জড়িতদের শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয়, তবে বেঁচে থাকলে ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাবো। নুরুল হক নূর ঘটনার বিচার সহ সরকারি তদন্ত কমিটির কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, তদন্তে গাফিলতি থাকলে দেশের সুষ্ঠু নির্বাচন বিরাট সংকটে পড়বে। তাই যারা হামলায় জড়িত তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে, নইলে রাজপথে জুলাই সনদের আদায়ের মতো আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হব। তিনি বলেন, আমরা সরকারকে সহযোগিতা করছি, কিন্তু সরকার থেকে কোনো সুবিধা পাই না। আমরা কোনো ভাগ বাটোয়ারার অংশীদার নই। তাই সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে আমার উপর হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। নূর আরও বলেন, দেশে এখন বিশৃঙ্খলা এবং নির্বাচনকে কেন্দ্র করে বিভাজন দেখা দিচ্ছে, পাহাড়ে অস্থিতিশীলতা বিরাজ করছে। যদি বহু প্রতীক্ষিত নির্বাচন না হয়, তবে দেশে পুনরায় সংকট পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, একটি দলের প্রধানকে এভাবে আক্রমণ করে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব হবে? নূর অভিযোগ করেন, এটি একটি টার্গেট অপারেশন ছিল। তাদের উদ্দেশ্য নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আক্রমণ করে অন্যদের প্রতি একটি বার্তা পাঠানো। তিনি অন্যান্য রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানকারী নেতাদের উদ্দেশ্যে বলেন, যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, যেই যত বড় কর্মকর্তা বা ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক, তাকে বিচারের মুখোমুখি করে চাকরিচ্যুত করতে হবে। নির্বাচনে 300 আসনে পূর্ণ প্রস্তুতি জামায়াতের। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের 300 আসনে প্রার্থী দিয়ে পূর্ণ নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি বলেন, জামায়াতের প্রতিটি কর্মীকে এখন নির্বাচনী মাঠে নেমে পূর্ণ শক্তিতে কাজ করতে হবে। শুক্রবার সকালে খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্র শিবির সভাপতি আরাফাত হোসেন মিলন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অনুষ্ঠানে বলেন, দিনকে সংসদে পাঠানোর জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়। যারা এক সময়েই ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সবাইকে এখন আবার সক্রিয় হয়ে দেশের জন্য ভূমিকা রাখতে হবে। তিনি খুলনার শিবির নেতাদের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে বিশেষ করে আমিনুল ইসলাম বিধান, মুন্সি আব্দুল হালিম, আমানুল্লাহ আমান, রহমত আলী, আবুল কাশেম পাঠান ও সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের নাম উল্লেখ করেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন এখন জামায়াতের প্রথম অগ্রাধিকার, পাশাপাশি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি সহ 5 দফা দাবির আন্দোলনও নির্বাচন প্রক্রিয়ার অংশ। তিনি অভিযোগ করে বলেন, জামায়াত নির্বাচন চায় না, এই ধরনের অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা। জামায়াত নির্বাচন চায় এবং
এবং নির্বাচনকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে। ক্ষমতাকে আল্লাহর দান হিসেবে উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, ক্ষমতার দম্ভ দেখানো ঠিক নয়। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, বিশ্বের 91টি দেশে পিআর চালু আছে এবং এর 6টি-7টি পদ্ধতি রয়েছে। বাংলাদেশের জন্য কোনো পদ্ধতি উপযোগী এই বিষয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত। তিনি প্রত্যেক প্রাক্তন ছাত্রনেতাকে পুনরায় সক্রিয় হতে আহ্বান জানিয়ে বলেন, ছাত্র জীবনে অর্জিত শিক্ষা যেন সারা জীবন কাজে লাগানো থাকে। অনুষ্ঠানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বার্ধক্য আসার আগে যৌবনের সময়কে মূল্য দিতে হবে। প্রাক্তন দায়িত্বশীলদের উচিত জামায়াতের নেতৃত্বের প্রতি আস্থা রাখা।